আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামা একরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে? মাথা নষ্ট কিনা? অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না? করে না? কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলেও তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000, 8,000 টাকায় বেতনে ইমাম চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এখন মনে হয় মাথা নষ্ট। আবার আমার মন আমারে জবাব দেয়, না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব। এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আর কোনো দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকো সইতেছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকায়, এটাও সয়া নেয়। মনে হয় বুঝেন নাই? কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে, যে রাসূলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন। আল্লাহ প্রস্তুতির জন্য, আর রাসূল তৈরি করে দেখাইছেন। একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, 1000 হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন। মডেল যারা পর থেকে প্রস্তুতি নিছেন। বললাম না, যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুতি করাইছেন। 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখায় না। খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসছে। কদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। নবীজি আপনি শুনেন না, আমি শোনা ফেলছি। সূরা মুজাদালা নাইমা চলে আসছে। এরকম মডেল তৈরি করছে। আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদার, চাই সে ফেরাউনের বাড়িতে যায় বসা নেক, চাই ফেরাউনের কৃত রাশি হিসাবে নেক, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এখনো সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে। আমি ওই ব্যক্তি। ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছে। নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন। জানি না পিটানের লেগেও নিয়ে যেতে পারে। ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়ে রুটি দেয়, ওটা তো পিটানের লেগা। আমার এরকম পিটানের লেগেও নিয়ে যেতে পারে আল্লাহ, যে তোর সাইজ ভালো মতো করে হইতে পারে। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন, এই জন্য বলতেছি। প্রস্তুতি যদি নেই তো ফেরাউনের বাড়ি কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ। রাবেয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি, বেলালের বাড়ি দেখলেও চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে। ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে আসে। মুন্সিগঞ্জের উলামায়ে কেরাম শুনেন আমার কথা। ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বছরের বাচ্চা। আমার মনে হয় না সে বালেগ হয়েছে। তার কবর আছে কংরু আইল্যান্ডে। আমি ফজর পড়া যখন দেওয়াল টপকায়া ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাকি আমি ভিতরে 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি আসছে। এরকম শত যুবকের চোখ কবর দেখা আছে আমার। সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন, আমরাও প্রস্তুতি নেই।
নিবেন? ওয়াদা পাক্কা? তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি, হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। আর সুফাহা উসালাত আস-সুম্বিয়া সুম্মাল উলামা ওয়াস শুহাদা, প্রথম নবী রাসূলরা, তারপরে উলামারা, সবচেয়ে বড় এই উম্মতের উলামা। এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি। কখন চলে যাব জানি না। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া যেতেছিলাম। 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়, আমি বড় কষ্টে পড়ছি। ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, চিটাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি, তুমি কাঁদো কেন? কোত্থেকে, কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব। 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর, আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম। হুজুর, আপনার কথাগুলোই সত্য। সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে যেতেছি। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না? নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে না বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে। চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহর রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিবেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি, দুরূদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুকরণ করে ওই দুরূদ পড়তে পারে। আল্লাহ বলে, একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ডাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, আছে সুখ নাই। আসেন ওলামাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক, তোমাদেরকে বলি, পায়ে হাত রেখা আসো, নবীর আদর্শ শিখি। আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যাও না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বছরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? কি কও, রাগ হয়ে গেল? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? বুয়া তো। কেন? সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতে ডেইলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা, কে? খালাদাইনা মাজিদ। কোরআন পড়াস নাই? আল্লাহ মাজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য। জলদি আয় মাজিদ, জলদি আয়। কই আসো, জলদি আয়। তো তুমি ঘোড়ায় উঠবা। আজকেও যেরকম মেসেজ দিলে ঘোড়ালয়ে দৌড় দাও না? কি মনে হয় বোঝো না? ডিজিটাল ঘোড়ালয়ে দৌড়াও না? হ্যাঁ, দোস্তে যদি কই যাস, কস না মেসেজ করছে, দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যেতে, ঠিক না? আবার কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানে তুমি ঘোড়ার দিকে দৌড়াবে, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওটা হাড্ডি মাংস গোশতের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, তুমি ওটার উপরে বসবে। ইউসিরুল রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে।
দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কবে থেকে মেসেজ লিখতাছি 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 লিখতাছি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহর রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর পর তোমার মুখের উপর দিয়ে উড়াইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে। তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু। 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটাও এখানে এক থাকবে। সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হইতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আরে বুঝাইতেই পারলাম না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটে আসে না, যারা তো আজান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে। যদি বুঝে আসতো। প্রস্তুতি নিব তো? হ্যাঁ, শিখবো তো ওলামাদের থেকে, পাক্কা? হ্যাঁ, একটা কথা শেষ করতেছি, আর কোনোদিন আঙ্গুল উঠাবো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না। ওয়াদা করতে পারেন? পাক্কা? সবাই ভালো মতে হাত দেখান যে আঙ্গুল উঠাবো না। আপনি যদি আঙ্গুল উঠানো প্রমাণ, কিয়ামতের দিন যদি প্রমাণিত হয় যে আপনি আঙ্গুল কোনোদিন উঠান নাই, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি হক্কানি আলেমরা আপনাকে ব্যতীত জান্নাতে যাবে না। এরা আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে যাবো না কেন? তোমাদেরকে না জান্নাত দিলাম? সব মুন্সিগঞ্জে যাদেরকে পাঠাইবেন দোজখে, কেন পাঠাবে না তো ডাইরেক্ট, এই উম্মতকে নিয়ে এক জায়গায় জমা করাবে। প্রথম পুলিশ ধইরা নিয়ে যেরকম হাজতে রাখে, হাজতে রাখবে। ওলামা ইকরাম বলবে সব মুন্সিগঞ্জের একটারও ছাড়া যাবো না। আল্লাহ রহমত জোশ উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও, ওই দিন কাজে লাগবে ইনশাআল্লাহ। সত্য তো? হ্যাঁ। আর সর্বশেষ কথা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ পড়তে ছাড়বো না। হ্যাঁ। আর যুবকদের পায়ে হাত রেখে একটা কথা বলবো, যদি তোমরা মানো, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা 14 তারিখে আল্লাহকে নারাজ করেন। আমাদের দেশটার সাথে আল্লাহর বড় ভালোবাসা, এই দেশের মানুষগুলাকে আল্লাহ বড় ভালোবাসে, যার কারণে আজ পর্যন্ত এই দেশে কোনো বিপর্যয় ঘটে নাই, আর কোনোদিন ঘটুক এটা চাইও না। আর আল্লাহ বলছে ইদা উসিতু গাদিবতু, আমার নাফরমানি হলে আমি কখনো কখনো নারাজ হয়ে যাই। ইদা গাদিবতু লাআনতু, আর যখন নারাজ হই তো লানত পাঠায়া দেই আমি। আমাদের দেশ আল্লাহর বড় বরকত আর রহমতের দেশ, নড়ে চড়ে আজ পর্যন্ত পড়ে নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি 14 তারিখে আল্লাহকে নারাজ করো। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।